একদা মিষ্টির গাছে এবং ললিপপের ফুলে ভরা এক দেশে পিট নামে একটি সাহসী ছোট্ট শিয়াল বাস করত। পিট অ্যাডভেঞ্চার পছন্দ করত। এক রৌদ্রোজ্জ্বল সকালে সে তার ছোট ব্যাকপ্যাকটি প্যাক করল, তার প্রিয় এক্সপ্লোরার টুপি পরল এবং একটি যাত্রায় বের হল। তার প্রথম থামার স্থান ছিল ফিসফিস করা বন, যেখানে গাছেরা গোপন কথা বলত এবং প্রজাপতিরা বাতাসে নাচত। পিট গামী ভাল্লুকের তৈরি একটি রঙিন পথ অনুসরণ করল। পথ ধরে কয়েকটি খেতে খেতে সে হাসতে থাকল। সে একটি সাইনবোর্ড দেখল যেখানে স্পার্কল কেভস এবং গামি বেয়ার পিক লেখা ছিল। সে ভাবল, আমার কোন পথে যাওয়া উচিত? পিট স্পার্কল কেভসের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। পথটি তাকে একটি ঝিকিমিকি রামধনুর সেতুর ওপর দিয়ে নিয়ে গেল, যা ফিজিলেবুর জলের একটি নদীর ওপর দিয়ে ধনুকের মতো বেঁকেছিল। সে একটি বন্ধুত্বপূর্ণ নীল পাখির সাথে দেখা করল, যারা একটি খুশির সুর গাইছিল, এবং তারা একসাথে লাফিয়ে লাফিয়ে চলতে থাকল, তাদের জন্য অপেক্ষা করা ঝিকিমিকি রহস্যের জন্য উত্তেজিত। স্পার্কেল কেভসের ভিতরে প্রতিটি রঙের রত্ন ঝলমল করছিল এবং জ্বলছিল। হাজার হাজার ছোট তারার মতো গুহাটি আলোকিত করছিল। পিট এবং তার নতুন বন্ধু চিরপ নামের পাখিটি সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। তারা একটি লুকানো কক্ষ খুঁজে পেল যেখানে উজ্জ্বল স্ফটিক ফুল ফুটেছিল, এবং এক মুহূর্তের জন্য তারা অনুভব করল যে তারা পৃথিবীর সবচেয়ে জাদুকরী জায়গায় রয়েছে। স্পার্কেল কেভস অনুসরণ করার পরে পিট এবং চিরপ গামি বের পিক পরিদর্শন করার সিদ্ধান্ত নিল। তারা একটি আঁকাবাঁকা পথ বেয়ে উপরে উঠল, নরম তুলার মেঘের পাশ দিয়ে, যতক্ষণ না তারা একেবারে শীর্ষে পৌঁছাল। সেখান থেকে তারা পুরো ক্যান্ডিল্যান্ড দেখতে পেল, যা তার রঙিন বন এবং ঝকঝকে নদী নিয়ে প্রসারিত হয়েছিল। কি একটা অসাধারণ অ্যাডভেঞ্চার, পিট বলে উঠল, খুশি এবং ক্লান্ত অনুভব করে। সূর্য অস্ত যেতে শুরু করল। ভূমির ওপর একটি উষ্ণ কমলা আভা ছড়িয়ে দিল। পিট এবং চিলপের বাড়ি ফেরার সময় হয়েছিল। তারা গামি বের পিককে বিদায় জানালো এবং ফিসফিস করা বনের মধ্য দিয়ে ঝিকিমিকি তারার ধুলির একটি পথ অনুসরণ করে ফিরে গেল। তাদের হৃদয় খুশির স্মৃতিতে পূর্ণ এবং তাদের পেট সুস্বাদু গামী ভাল্লুকে পূর্ণ ছিল।